গান বাজনার পক্ষে দলিল হলো 350। শুধু গান না, বাজনার পক্ষে দলিল হলো 109টা। এই বাজনাকে আরবিতে বলা হয় ঝড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কাওয়ালি গান এবং কাওয়ালি বা গান বাজনা এরা জায়েজ কিনা। কিছু কিছু জায়গায় দেখতে পাই জালসা মাহফিলে কাওয়ালি গান হয় এবং অনেক বাউলপন্থীরা তারা জায়েজ বলে ফতোয়া দিচ্ছে। তো সেই সম্পর্কে আমি আপনাদের কাছে জবাব নিয়ে হাজির হয়েছি। ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মাধ্যমে আমরা এই গান বাজনা কাওয়ালি গান সম্পর্কে আলোচনা দেখব। পবিত্র কোরআন শরীফে সূরা লোকমানের মধ্যে বলেছে ওয়ামিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস, যে এই মানব মণ্ডলীর মধ্যে এমন কতগুলো লোক আছে যারা লাহওয়াল হাদিস খরিদ করে রয়েছে, আল্লাহ তাআলার পথ হতে ভ্রষ্ট করতেছে। লাহওয়াল হাদিসের অর্থ তাফসিরে খাজিনে লিখিত আছে যে ইবনে মাসউদ, ইবনে আব্বাস ও হাসান, ইকরামা, মুজাহিদ এহারা সকলে এক বাক্যে বলেছে এর অর্থ হলো সঙ্গীত। এই হজরতে ইবনে আব্বাস ও জাবি, ইকরামা, মুজাহিদ, মাকহুল, আমর ইবনে সুয়াইব, আলী ইবনে হুজাইফা, হাসান বসরি, সাহাবা, তাবিঈনগণ লাহওয়াল হাদিসের অর্থ সঙ্গীত বলেছেন। এই আয়াতটি সঙ্গীত বাদ্যযন্ত্র সম্বন্ধে নাজিল হয়েছিল। তফসিরে দুরুল মনসুর ৫ম খণ্ডের মধ্যে লিখেছেন। তা হজরতে ইবনে আব্বাস বলে এর অর্থ হলো সঙ্গীত, এবং এই বিষয়গুলো তিনি ইবনে মাসউদ থেকে উল্লেখ করেছেন বা অর্থ সঙ্গীত বলেছেন। তিনি তাবি শ্রেষ্ঠ ইকরামা হতে উল্লেখ করেছে যে সঙ্গীত প্রত্যেক প্রকারের খেলা বা ক্রিয়া। তিনি তাবে শ্রেষ্ঠ ইব্রাহিম নাকি হতে বর্ণিত এর অর্থ সঙ্গীত। তিনি আতা খোরসানি হতে বর্ণিত করেছেন এর অর্থ সঙ্গীত ও বলেছেন বাতিল কার্য। তফসির আহমদি, হালুয়ানি, কাশ্যাপ, ইবনে জাবিজ, মাদারিক লিখিত আছে যে এই আয়াতের অর্থ হলো যে সঙ্গীত বা বাদ্যযন্ত্র ব্যবহার করা। মোট কথা উক্ত আয়াতের সঙ্গীত হারাম হয়েছে। তো যারা সঙ্গীতকে হালাল জেনে থাকে তারা বলে থাকে যে উক্ত আয়াতে সর্বপ্রকার সঙ্গীত হারাম বলে প্রমাণ হয় না, বরং ক্রিয়া ও কৌতুক সহকারে সঙ্গীত করলে হারাম হবে। তাহলে তাদের এই প্রকার উক্ত উল্লেখিত প্রমাণ অমূল্য বাতিল হলো। তো আয়াতে পথভ্রষ্টকারী যে শর্ত করা হয়েছে ওয়াকে আরবি ব্যাকরণে কায়দায় ইত্তেফাকি বলা হয়েছে, প্রকৃতি শর্ত নয়। হাদিসের উল্লেখ করা হয়েছে যে প্রতিবেশী স্ত্রীলোকের সহিত ব্যভিচারী করলে গুনাহ কাবিরা হবে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ব্যভিচারী হারাম এবং প্রতিবেশী স্ত্রীলোকের সহিত ব্যভিচারী করলে কঠিন হারাম হবে। প্রতিবেশী স্ত্রীর সহিত কথাটি কায়দায় ইত্তেফাকি। ফতে আজিজিয়ায় বলেছেন কোরআন শরীফে আছে তোমরা দ্বিগুণ চারগুণ সুদ ভক্ষণ করিও না। এই দ্বিগুণ চারগুণ শব্দটি কিছুই নয়, ওই কয়েদি ইত্তেফাকি, কারণ সুদ মাত্র হারাম হবে। মোট কথা উল্লেখ প্রমাণিত হয় যে বোঝা যায় যাবতীয় সঙ্গীত বাদ্য ইত্যাদি হারাম। তো হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন গানে মানুষের হৃদয় কপটতা সৃষ্টি করে, যেমন বৃষ্টির দ্বারায় শস্য যেমন নতুন উৎপন্ন হয়। মিশকাতে হযরত উসমান গনি বলেছে আমি যেমন আল্লাহ রসুলের হাতে বায়াত হয়েছিলাম সেই দিন হতে গান বা সম্পূর্ণ রূপে পরিত্যাগ করতেছি, ডাইনে হস্ত লজ্জাস্থানে দিই নাই। তো মদখল কিতাবে লিখেছেন যে হজরত জাবির ও আবদুল্লাহ হতে রেওয়াত করেছেন যে আল্লাহ রসুল বলেছে সর্বপ্রথম ইবলিশ উচ্চস্বরে কন্দন ও গান লোকেদের শিক্ষা দিয়েছিল। আর কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেছে হে শয়তান তুমি তোমার শব্দ দ্বারাই যাহাকে পারো গোমরা করো। তো অধিকাংশ তফসিরে কারকরা বলেছে শয়তানের শব্দ দ্বারাই গান বাজনা দপ ও তাম্বুরা অর্থ গ্রহণ করেছেন। তাই তফসির খাজির, মাদারেক ও কাশ্যাবে আল্লাহ রসুল বলেছেন নিশ্চয় আমার উম্মতের মধ্যে কতকগুলো দল বাহির হবে, তাদের মধ্যে একদল গান বাজনাকে হালাল জানিয়া তাদের শেষ অবস্থায় কিয়ামতের দিবসে বানর ও শুকুরের আকৃতি ধারণ করে উঠবে। বুখারী শরীফে লিখেছেন যে দুইটি বালিকা আল্লাহ রসুলের সম্মুখে দফের সহিত গান করছিলেন। হাদিস শব্দটা হয়েছে দুটি আনসারি বা বালিকা গান করছিলেন। আর এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি বলেছেন গেনা শব্দের অর্থ উচ্চস্বরে আওয়াজ করা বা কবিতা পাঠ করা। তো বালিকাদ্বয় মাত্র কবিতা
পাঠ করেছিল, গান করে নাই। তো বুখারী শরীফে হাদিসে হযরত আয়েশা বর্ণনা করেছেন যে এই দুটি বালিকা গায়িকা ছিল না। ফতহুল বারী ইবনে জাওজি তালবিস ইবলিস কিতাবে লিখেছে হাজি হজের সময় গাজী যুদ্ধে গাজীর যে যুদ্ধর সময় উষ্ট চালাবার সময় কবিতা পাঠ করেছিল। আর আরবি ভাষায় গেনা বলে। এই সমস্ত স্পষ্ট প্রতিমান হয়েছে যে উক্ত বালিকাদ্বয় গান করে নাই, তারা উচ্চস্বরে কবিতা পাঠ করেছিল মাত্র। তাই সংযুক্ত স্বরে বিনা সুরে উচ্চ ভাবপূর্ণ কবিতা পাঠ করতে আমরা নিষেধ করতাম না। এই নিম্নোক্ত ভাব থাকা সত্ত্বেও মিষ্টি সুরে কবিতা পাঠ করতে পারা যায়। তাই নিসাবুল এহতিয়ার 29 নম্বর অধ্যায় লিখেছেন যে কোরআনে আয়াতে লাহু আল হাদিসের দ্বারায় মুতরুক হয়ে গিয়েছে। হানাফি মাযহাবগণ মুতরুক ও মনসুখ হাদিসের উপর আমল করতে পারে না। তাই মুকাশেকাতুল কুলুবে ইমাম গাজ্জালি বলেছেন, ইমাম আবু হানিফা ইমাম শাফি নিকটে গান হারাম। আর স্বামী কিতাবে লিখেছে যদি মিষ্টি সুরে কোরআন হাদিসে ওয়াজ শামা হয় তাহা জায়েজ, তাই হাতে রাগম্বৃত শোনা হারাম। এই হানাফি জামাতের আলেমগণ একমত হয়েছে। এই কিতাবের শামা শুনবার জন্য উচিত শর্ত নির্ধারিত আছে। তাই মজলিসে দাড়িহীন যুবক না থাকা, শ্রোতাদের এক প্রকার ভাব লোক হওয়া, যুবক দুনিয়া তারিখ ফাসিক লোক, সময় কাবিরা গোনা পূর্ণ সগিরা করতেছে, তো অর্থ উপার্জনের উদ্দেশ্য শামা না করা, আবিষ্কৃত লোক ছাড়া অন্য কেউ যেন না থাকে, শরীয়ত অনুযায়ী ওয়াজদ প্রকাশ পাওয়া, যা কুদ্দন চিৎকার ইত্যাদি না হয়। আর বাহারু রায়কে বলেছে যে কি বাদ্যযন্ত্র সহ গান করে ইজমা মতে হচ্ছে হারাম। তো ইজমার মতে হলো কি যে গান করা ইজমার মতে হারাম। এবং আরও বলেছেন যে বাজনা বিন গান করা হারাম। ফতোয়ায় হামাতিয়াতে আছে বর্তমান সময়ে শামা জায়েজের ফতোয়া দেওয়া চলবে না, কেননা জুনাইদ বাগদাদি ইনি গৌসুল আজম বড় পীর সাহেব পিরানের পীর ছিলেন, তিনি স্বয়ং জামানার শামা হইতে তওবা করেছিলেন। আলমগীরি কিতাবে লিখেছে বর্তমান সময়ে একদল সুফি নামধারী সামাকারী নৃত্য করিয়ে থাকে। উক্ত হারাম দফ, তাম্বুরা ও ঢোলক ও ডঙ্কা, হাততালি দেওয়া, বাঁশি বাজানো হারাম ও কঠিন গুনাহ কাজ। ফতোয়া মুহিতে লেখা আছে বিবাহ সময় বিবাহ সংবাদ প্রচারের জন্য দফ বাজিয়ে হাদিসগুলো দেখতে পাওয়া যায়, যে মতো আমল করা যাবে না। উল্লেখিত দুর্বল অনুযায়ী সর্বপ্রকার দফ নাজায়েজ হারাম। ও থানবী সাহেব বাওয়াদুরুন নদওয়া কিতাবে লিখেছেন, ফয়সল লিখেছে আমাদের বাংলাদেশের সাধারণ লোক বলে থাকে যে গান বাজনা, কওয়ালি, শামা, কবর সেজদা, পীর সিজদা যদি হারাম হবে তবে বড় বড় অলি আল্লাহরা মাজারে এমন খাজা মঈনুদ্দিন চিশতি মাজার নিত্য গান বাজনা হয়ে থাকে, মানে হয় কিনা। তো তিনি নিষেধ করেননি বা স্বপ্নযোগে কেউ অবগত করায়নি কেন, এটা প্রশ্ন। তো এখানে তিনি উত্তর দিলেন যে যা এজিদ ওই হুসাইনের তুমুল যুদ্ধ হয়েছিল, আল্লাহ রসুলের নাতি হুসাইনের শহীদ হয়েছিল, মদিনা শরীফের উপর অত্যাচার হয়েছিল। ইয়া ব্যতীত মসজিদ নবাবী উপর যে এখানে হয়েছিল কারো জানতে বাকি নাই। তো সেই সব আল্লাহ তাআলা তার রসুল কিছু বলে নাই। কাজে এখানে আনাচে এখানে যে অমানুষগুলো এই অত্যাচার মানে করা জায়েজ হবে কিনা, কখন নয়। তো এই কী প্রকার বলবে বেদাত কার্য নিষেধ না করে জায়েজ হবে। তো এই প্রকারে মানে কি আমাদের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস, এই সকল বেদাত কার্যগুলো দলিল নয়। ফতোয়া ইসলামী লিখেছে হালাল হারাম। ফকি দরবেশগণ বলেছেন জাওয়াকা সিবলি আবুল হুসাইন নুরি এই প্রকার তরিকতপন্থী গ্রহণ করা হবে না। ফতোয়া ইসলামীতে লিখেছেন যে ইমামে আবু হানিফা, আবু ইউসুফ প্রমুখ যোগ্য মুস্তাহিদ কথা গ্রহণ করতে হবে। তাই হজরতে আজমির রচিত জানিসু আরওয়া কিতাবে লিখেছে যে খাওয়াজিম তার পার্শ্ববর্তী কতগুলো শহরে গান বাদ্য বা গোনা কারণ ধ্বংস হয়ে যাবে। তাই গান বাদ্যর জন্য খাজা হুজুর কেমন তীব্র প্রতিবাদ করে গিয়েছেন, তবে কি করে এই গান বাজনা জায়েজ হবে। তাই এখানে বদরে ইসহাক সাহাবা রচিত যে হজরতে বাবা ফরিদের শকরগঞ্জের মালফুজারের 4th ফসল লিখেছেন যে গান বাদ্য শুনলে উচ্চরে খণ্ডন করলে কিয়ামতের দিন সীসা গলিয়ে তার কানে ঢেলে দেবে। হজরতে আলাউদ্দিন সিনজিরি নিজামুদ্দিন আউলিয়া মালফুজাতে 8 নম্বর মজলিসে বলেছেন যে নিজামুদ্দিনের শামাকে নিজের জন্য হালাল জানতেন না। তাই শেখ সাহাবুদ্দিন রচিত আওয়ারে ফুল মাইন
কিতাবে লিখেছে হজরত জুনাইদ বুগদাদি বলেছে যে মুরিদের সামা ভালো বলে জানে রাখো, তাদের মধ্যে বতলত্ব ভাব বিদ্যমান আছে। তো এখান থেকে বুঝতে পারলাম যে সামা কিংবা কাওয়ালি এই সমস্ত গানগুলো জায়েজ নয়। তাই আমরা প্রত্যেকে এই জিনিস থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক